এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে সারা দেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। অপশাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান জরুরি, জানিয়েছে আসম রব। বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত, জানিয়েছে নাসিম। যে কোনো অনিয়মে কঠোর হস্তে দমন করা হবে, জানিয়েছে ইসি হাসান হাবিব। বাংলাদেশের মানুষ আজ মজলুম, জানিয়েছে মাওলানা হালিম। বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, দাবি মঈন খানের। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে সারা দেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। ফিলিস্তিনি অবহিত ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবিতে সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার 17 মে প্রায় সব জেলা ও মহানগরী শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হয়েছে। তবে কোনো কোনো জেলায় বিক্ষোভ মিছিলে প্রশাসন বাধা দিয়েছে বলে দলটি এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করেছে। গত শুক্রবার ঢাকা বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে দলের নায়েবি আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। ইসলামী আন্দোলনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, কিশোরগঞ্জ, গাজীপুর মহানগর ও জেলা, গোপালগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ মহানগর ও জেলা, রাজশাহী জেলা ও মহানগর, জয়পুরহাট, বগুড়া, পাবনা, নাটোর, চাঁপাই নবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, চট্টগ্রাম জেলা ও মহানগর, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা জেলা ও মহানগর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা জেলা ও মহানগর, ঝিনাইদহ, যশোর, নাটাইল, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রংপুর জেলা ও মহানগর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, পিরোজপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল হয়েছে। অপশাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান জরুরি, জানিয়েছে আসম রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুল রব বলেছেন, অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতি বা সমাজকে বদলে দিতে পারে। একমাত্র গণ অভ্যুত্থানই সমাজের বিদ্যমান আর্থ সামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন যুগের সূচনা করবে। তিনি বলেন, অভ্যুত্থান হবে শুধু নৈরাজ্য বা অনাচারের বিরোধিতার জন্য নয়, অংশীদারিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা তথা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। তাই আমাদের অভ্যুত্থানের অর্থ বুঝতে হবে ইতিহাসের প্রেক্ষাপটে। শুক্রবার 17 মে রাজধানীর উত্তরায় আসম রবের বাসায় জেএসডির সম্পাদক মণ্ডলীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, সরকারের অবৈধ ক্ষমতা ধরে রাখার চক্রান্ত রাজনীতিতে ভয়ঙ্কর শূন্যতা সৃষ্টি করেছে। অধিকারবিহীন রাষ্ট্র বা সমাজ ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজ কোথায় যাবে তা যদি সম্মিলিতভাবে স্বাধীন মনে চিন্তা করতে না পারে, তাহলে তো সেই পথ কখনো বের হবে না। চিন্তার স্বাধীনতা ছাড়া রাষ্ট্র বা সমাজের নিরাপত্তা থাকে না। সবাই আরো বক্তব্য রাখেন দলের সহসভাপতি তানিয়া রব, কামাল উদ্দিন, পটোয়ারি, মোশাররফ হোসেন, লুকমান হাকিম, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, মোহাম্মদ আমির উদ্দিন, এস.এম. শামসুল আলম, মোশাররফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, আব্দুল মান্নান মুন্সি, অ্যাডভোকেট আনুরুজ্জামান হক মজুমদার, মোহাম্মদ মুস্তাক আব্দুল, মুত্তাসির মাস্টার প্রমুখ। বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত, জানিয়েছেন নাসিম। বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক আসম বাহাউদ্দিন নাসিম বলেন, মির্জা ফখরুলরা এখনো স্বপ্ন দেখছেন, মিথ্যাচার করছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত আছেন। তবে আমরা বাংলাদেশের স্বার্থ রক্ষায় শেখ হাসিনার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এটাই হোক আজকের দিনের আমাদের অঙ্গীকার। শুক্রবার 17 মে
তেজগাঁয়ের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, ১৭ মে একটি ঐতিহাসিক দিন, বাঙালি জাতির উন্নয়ন, গণতান্ত্রিক অধিকার ও খনি মুস্তাকদের হাত থেকে দেশকে ফিরিয়ে আনার দিন। তিনি আরো বলেন, বাংলাদেশকে পাকিস্তান বানানোর সকল ষড়যন্ত্র থেকে বেরিয়ে আনার দিবস এটি। আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষকে এগিয়ে নিয়ে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলতে সক্ষম হয়েছে। নাসিম উদ্দিন, অনেক তিক্ততার ইতিহাসে আছে, জীবন করার ইতিহাসে আছে। যারা তাদের সঙ্গে থাকার কথা ছিল তাদের পা যায়নি। যে কোনো অনিয়মকে কঠোর হস্তে দমন করা হবে, জানিয়েছেন ইসি আহসান হাবিব। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনও কোনো অনিয়ম হলে কঠোর হস্তে দমন করা হবে। শুক্রবার ১৭ মে বিকেলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ভোলায় সকল উপজেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সকল প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণ বিধি ও অন্যান্য সকল বিধিনির্দেশের বিষয়ে মতবিনিময় সভা শেষে এমন কথা বলেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, এই নির্বাচনে যারাই প্রভাব বিস্তার করতে চাইবে তাদেরও আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে কোনো কার্পণ্য করা হবে না। মোহাম্মদ আহসান হাবিব খান আরো বলেন, যেভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করেছি সেভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। ভোলা জেলা পরিষদের হালরুমে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান। এছাড়া সকল উপজেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার বৃন্দ ও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষ আজ মজলুম, জানিয়েছে মাওলানা হালিম। বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, বাংলাদেশের মানুষ আজ মজলুম, দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। শুক্রবার ১৭ মে রংপুর জেলা জামায়াত আয়োজিত জেলা আমির অধ্যাপক গুলাম রব্বানী সভাপতিত্ব ও জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হকের সঞ্চালনায় বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম এই কথা বলেন। সম্মেলনে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আব্দুল মাতিন ফারুকি। মাওলানা হালিম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিজার্ভ সংকট, গণতন্ত্র ভূলণ্ডিত, ভোটার অধিকার হরণ, দুর্নীতি ও অর্থ পাচার সহ নানাবিধ অন্যায়, অবিচার ও অনিয়মের কারণে আমাদের প্রিয় মাতৃভূমি আজ সংকটকাল অতিক্রম করছে। এরকম একটি দুর্বিষয় পরিস্থিতিতে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সংগঠন সিদ্ধান্ত নিয়ে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে এসেছে। দেশের এই বিভীষিকাময় অবস্থায় গণতন্ত্র হরণকারী মেনটেনবিহীন এই সরকারের হাত থেকে দেশ ও জাতির মুক্তির জন্য সংগঠনকে মজবুত করা এবং আন্দোলনকে গতিশীল রাখা আমাদের প্রথম ও প্রধান কাজ। তাই তিনি সকল রুকনকে বায়াতের চেতনায় আলোকে ময়দানে কার্যকর ভূমিকা পালনের উত্তান আহ্বান জানান। বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, দাবি মঈন খানের। বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা নিয়ে তাদের অবস্থান এক চুলও নড়বড় হয়নি, তারা আগের অবস্থানে রয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর মালিবাগে কারাবন্দী বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এই দাবি করেন। সরকার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পিছনে ঘুরছে, আবার সমালোচনাও চালিয়ে যাচ্ছে মন্তব্য করে মঈন খান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কাজ করছে, তাদের স্বার্থে সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাবে, এটাই স্বাভাবিক। তারা যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে চেয়েছিল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি করতে, কিন্তু সরকার আলোচনায় না গিয়ে বুলেটের জোরে ক্ষমতায় থাকতে চায়। তিনি বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই, তারা নিরাপত্তাবিহীনতায় ভুগছে বলে ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্কের বিষয়টি প্রচার করেছে, সুসম্পর্কের গল্প ফাঁদছে। মঈন খান বলেন, বিশ্বের যুদ্ধ ব্যবস্থার কারণে দেশের অর্থনীতি খারাপ হয়েছে, এটা সরকারের খেলো যুক্তি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে দেশের অর্থনীতি খারাপ হয়নি, আওয়ামী লীগের সুবিধাভোগী ও দলীয় নেতাকর্মীদের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে, কাজেই দেশের